কি আপনারও কি দাঁত এরকম হলুদ হয়ে গেছে? দাঁতে পাথর জমে গেছে, মুখ থেকে কথা বলার সময় বাজে দুর্গন্ধ বের হয়, এমনকি দাঁতে পোকা ধরে দাঁতে গর্ত করে দিয়েছে, দাঁত খেয়ে নিয়েছে, সেই সঙ্গে দাঁত মাজার সময় কি প্রচণ্ড পরিমাণে ব্যথা, এমনকি রক্ত বের হয়, পায়রিয়ার মতো সমস্যা? সব সমস্যাই খুব সহজেই ঘরোয়া উপায়ে, প্রাকৃতিক উপায়ে সমাধান করে নিতে পারবেন। আমাদের যে দাঁতে পাথর জমে, দাঁত হলুদ হয়ে যায়, সেই দাঁত সাদা ধবধবে হবে, মুখ থেকে কথা বলার সময় যে বাজে দুর্গন্ধ বেরোয়, সেই সমস্যাটাও চলে যাবে যদি আপনারা পুরো ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ভিডিওটি অ্যাপ্লাই করেন। একবার দুবার ব্যবহার করলেই আপনাদের হলুদ দাঁত সাদা ধবধবে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা। কম বেশি আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, বাড়িতে না থাকলেও আশেপাশে খোঁজ করলেই পেয়ারা পাতা পেয়ে যাবেন। জল দিয়ে পেয়ারা পাতাটাকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে 1 গ্লাস পরিমাণ জলে 4টে পেয়ারা পাতা নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি। এবার এই লবঙ্গ আর পেয়ারা পাতা মেশানো জলটাকে কি করব, ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 গ্লাস জলকে প্রায় 1.25 গ্লাস মতো করতে হবে। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে 2 মিনিট, জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এটাকে বন্ধ করে দেব। আর জলটা যেহেতু এখন প্রচুর গরম রয়েছে, এই গরম অবস্থায় ব্যবহার করা যাবে না, তাই হালকা একটু ঠান্ডা করে নেব। চলুন জলটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি, ঠান্ডা হতে থাক, হালকা উষ্ণ গরম ব্যবহার করতে হবে। সেই সময়টাতে আমরা একটি পেস্ট তৈরি করে নিই, যাতে দাঁতের পাথর বা হলুদ দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। এখানে আমি রসুন নিয়েছি 1 কোয়া, বড় সাইজের রসুন বলে একটি নিয়েছি, ছোট সাইজের রসুন হলে 2-3টে ব্যবহার করবেন। রসুনটাকে সবার প্রথমে খুব ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে, যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চামচের মধ্যে রসুন নুনের পেস্টটাকে আমি তুলে নিচ্ছি। সবার প্রথমে এটাকে ভালো করে গরম করে নেব। কাঁচা রসুন দিলে অনেক সময় বাজে দুর্গন্ধ বের হয়, তাই ভালোভাবে গরম করে নিতে হবে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা আরও একটি জিনিস দেব, 1 ফোঁটা মতো সরিষার তেল। সরিষার তেল দাঁতটাকে উজ্জ্বল সাদা ধবধবে করতে ভীষণ সাহায্য করে। রসুন আর নুন ইনফেকশন দূর করে, দাঁতের গোড়া যে ফুলে যায়, ব্যথা হয়, এমনকি দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোয়, পায়রিয়ার মতো সমস্যাও দূর করে। আরও 2টো পেয়ারা পাতা আমি ছোট টুকরো করে ধুয়ে নেওয়ার পর ছোট টুকরো করে নিয়েছি। এই পেয়ারা পাতা দুটোকে খুব ভালো করে আমি এইভাবে থেতো করে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমাদের পেয়ারা পাতাটাকে থেতো করে নিতে হবে। এই পেয়ারা পাতার মধ্যে আমরা যে রসুন আর নুনটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করা যাবে না, আপনারা 1-2বার ব্যবহার করতে পারেন, ততটাই তৈরি করতে হবে। একসঙ্গে অনেকটা ব্যবহার করতে গেলে মিশ্রণটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো কাজ দেবে না। ভালোভাবে মিশ্রণটা মেশানোর পর সামান্য পরিমাণে একটু খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি, এটা দিতেই হবে। এটা দাঁতের পাথর বা হলুদ ভাব দূর করতে সাহায্য করে। খুব ভালোভাবে মেশানোর পর সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি টুথপেস্ট। আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্ট দিয়ে দেবেন। টুথপেস্ট দেওয়ার পরও আবার সব উপকরণ খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটি জিনিস আমরা দেব, সেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা হলো লেবুর রস। লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, আর দাঁতকে সাদা ধবধবে করতে ভীষণ সাহায্য করে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরও খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা যতটা তৈরি হলো, আমি 2বার দাঁত মাজতে পারবো ততটা পরিমাণ মতো। আর এটাকে আপনারা ফ্রিজে রাখবেন না, যখন তো ব্যবহার করবেন তখনই তৈরি করে নেবেন। সকালে আর রাতে 2বার ব্যবহার করুন, তাতেই আপনারা 1 থেকে 2 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। যাদের দাঁত থেকে রক্ত বের হয়, প্রচুর পরিমাণে দাঁত যন্ত্রণা করে, তারা আঙুলের মধ্যে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে ধীরে ধীরে দাঁতটা পরিষ্কার করবেন। এতে যে উপকরণগুলো দেওয়া আছে সেটা দাঁতের জন্য ভীষণ উপকারী। দাঁতের পাথর দূর হবে, দাঁত থেকে রক্ত পড়া, দাঁতের হলুদ ভাব সব দূর হয়ে যাবে। আর যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে না, তারা ব্রাশে নিয়ে মিশ্রণটি যেরকমভাবে
দাঁত ব্রাশ করেন সেইভাবে ধীরে ধীরে ব্রাশটা করতে থাকবেন। 1 থেকে 2 বার ব্রাশ করুন কিছুটা সময় নিয়ে, রাতের বেলা সকালবেলা, দেখবেন তাতেই আপনাদের দাঁত খুব সুন্দর পরিষ্কার হবে। এই দেখুন দাঁতটা আমি ধুয়ে দেখাচ্ছি। অনেকেরই দেখা যায় দাঁত দিয়ে রক্ত পড়ে। আশা করছি এই টিপসটি অ্যাপ্লাই করলে উপকার পাবেন। যাদের মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বেরায়, যে পেয়ারা পাতা লবঙ্গ দিয়ে আমরা জলটা তৈরি করে নিলাম, এটাকে উষ্ণ গরম অবস্থায় আমাদের কুলিকুচি করতে হবে। 2 থেকে 3 দিন করুন, দেখবেন আপনাদের মুখ থেকে যে কথা বলার সময় বাজে একটি দুর্গন্ধ বের হয় সেই সমস্যাও কিন্তু চলে যাবে। আশা করছি ভিডিওটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন ভীষণ উপকার পাবেন। মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হওয়া, দাঁত হলুদ হয়ে যাওয়া, দাঁতে পায়রিয়ার মতো সমস্যা, দাঁতে পোকা ধরা, সব সমস্যাই দূর হবে। কারণ এটা ঘরোয়া একটি রেমেডি, একেবারে প্রাকৃতিক, তাই দাঁতের কোনো ক্ষতি কিন্তু আপনাদের করবে না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন।